বদর, দুনিয়ার বদর। আমি তেমন কিছু বলবো না, কারণ জানা নাই কেন কেন পাকিস্তানকে এখান থেকে চলে যেতে হয়েছিল। আপনারা কি তার উত্তর দিতে পারবেন? সাহেব আলী মার্ডার, সেজন্য পাকিস্তানকে এখান থেকে চলে যেতে হয়েছিল। ওয়াই 144 ব্রেক বলতে পারবেন? স্বাধীন দেশে কোনো রাস্তায় ট্যাঙ্ক চলতে দেওয়া যায়? সেজন্য মুজিবকে ভেনিস হতে হয়েছে। আর তারপর এখন যারা ভেনিস হতে যাচ্ছে তারা হলেন এই দেশের শত্রু, চরম শত্রু। মিথ্যে কথা বলেছি? বলেন, আপনারা কি মানুষের স্বাধীনতা চান না? চান? তাহলে আপনাদের লড়াই আপনাদেরকেই করতে হবে, ঠিক আছে? আমি বেশি কিছু বলতে চাই না, বুঝতে পেরেছেন? শুধু একটাই বলবো, সমস্ত পৃথিবীর লাল সাথে এখানে সুন্দর বাগান পেয়েছো, মালি বানিয়েছো এখানে, আমরাই আমাদের বাগানের পরিচর্যা করব, বাধা বিপত্তি নাই মানব, কঠিন অবিচারগুলোর রায় ভাঙবো, অন্যায়ের তালাগুলো ভাঙবো। সবই আছে, সবই ছিল, এখন নেই কেন? কে তৈরি করেছে অত্যাচার অবিচার? হেন আর নয়, সর্বহারা জাগো মুক্তির। 53 বছর পরে 54 বছরে পদার্পণ করছে, কিন্তু দীর্ঘ এই 54 বছরে ভারত বিভিন্নভাবে আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এখন আমরা এই গণ অভ্যুত্থানে যখন ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিতাড়িত করে ভারতে বিতাড়িত করছি, তখন ভারত আমাদের বিরুদ্ধে এমন একটি ষড়যন্ত্র করতেছে যে আমরা এই 54 বছরের স্বাধীন দেশকে তারা আজকে অস্বীকার করতে বসেছে। বন্ধুরা আমার, আমরা যখন দেখি 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমাদের দেশ স্বাধীন হয়েছে, আমার দেশে প্রায় 30 লক্ষ শহীদের বিনিময়ে 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে দেশ শহীদ হয়েছে, কিন্তু দুঃখের সহিত বলতে হয়, ভারত থেকে একজন ওদের সর্বোচ্চ নেতা যদি বলে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে তাদের সহযোগিতায়, আমাদের এই শহীদদের এবং আমাদের এই মা বোনের ইজ্জতের তার মানে সেই কোনো রকম স্বীকারই করে নাই যে বাংলাদেশের কোনো অবদান আছে। সেই বুঝাতে চাইছে যে বাংলাদেশকে স্বাধীন করে দিচ্ছে ভারতেই। তা আমি বলতে চাই, ভারত আপনি এই 53 বছর আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন, আরও ষড়যন্ত্র করেন, কিন্তু আমার দেশের জনগণ আজ ঐক্যবদ্ধ। বিগত 5ই আগস্টে শেখ হাসিনা বিতাড়িতের মাধ্যমেই আমরা আজ ঐক্যবদ্ধ হয়েছি। আমরা ভারতকে আধিপত্য মেনে যারা এই দেশে রাজনীতি করবে, আমরা তাদেরকেও বিতাড়িত করে আমাদের দেশে একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র প্রতিষ্ঠা করব, এই দেশকে একটি সুন্দর দেশ প্রতিষ্ঠা করব, এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখছি যারা বিশ্বের ইতিহাসে বিরল দৃষ্টান্ত, 350 জন এমপি বাংলাদেশ থেকে চলে গেছে। এটা বিশ্বের কোথাও এইরকম ফ্যাসিস্ট সরকার পতনের পর কোনো এমপি, কোনো দেশের সাংসদের সকলেই এইভাবে পতন হয়। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, আজকে আমরা একত্রিত হয়েছি গণ অধিকার পরিষদের উদ্যোগে সেই ফ্যাসিস্ট সরকারের সহযোগী দোসরদেরকে যারা পুনর্বাসন করতে চায় তাদের বিরুদ্ধে